15 দিন বাড়ি থেকে আসার পর আমি আমার শাকের গাছটা দেখতেছিলাম। এটা হলো পুঁই শাক। কত বড় হয়েছে শাকটা! ওয়াও! হ্যাঁ, শাকটা কিন্তু অনেক বড়। বাড়ি থেকে আসার সময়। হ্যাঁ, বাড়ি থেকে আসার পর দেখতেছি এই অবস্থা। মানে আমরা যে বাড়ি থেকে আসবো না, আসার সময় তো এটা মানে গাছটা মরে যাবে, তা এত বড় হইলে কিভাবে? হ্যাঁ, আমি তো জল দিয়ে গেছিলাম। আমি বেশি করে জল দিয়ে গেছিলাম। তো আজকে আমরা শাকটা কাটবো, শাকটা কেটে রান্না করব। আজকে ঘরে তেমন সবজি শাক নাই। তুমি জল তো দিয়ে যাও না, ভাবলাম কালকে জল দিছিলা। ভাবলাম শাকটা রান্না করি। তো মনা আমাকে হেল্প করতেছে। এটা এত লম্বা ছিল, এটা আমাকে কয়েকবার কেটে কেটে বাইর করতে হয়েছিল। বেলকনিতে হয়েছিল। আর এখানে তেমন কিছু নাই। আমি খাবারের মানে সবজির যেগুলো খোসা থাকে এগুলো বালতিতে রেখে দিছি, দিয়ে এখানে পুঁই শাকটা মানে খাওয়ার পর পুঁই শাকের গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম। এখানে একটা এই যে সিসি ক্যামেরা ছিল না? হ্যাঁ, এই বারান্দায় আমাদের একটা সিসি ক্যামেরা লাগানো আছে ওই সাইডে, তাই বলতেছে মনা। আর চোর তোর কোনো চোর তোর মানে মোড়া নিয়ে কোথাও আমাদের শাক চুরি করলে সিসি ক্যামেরায় দেখবে। এই দেখো কতগুলো শাক হয়েছে। আমার তো খুব ভালো লাগতেছে যে নিজে লাগানো শাক আজকে রান্না করা হবে। হ্যাঁ, এই যে কতগুলো শাক হয়েছে। তো এই দেখো রান্না করছি। আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি। গোপালকে দেব, গোপালকে। হ্যাঁ, ধুন্দুল, আলু আর হচ্ছে আমাদের লাগানো পুঁই শাক, এটা দিয়ে একটা সবজি রান্না করে নিচ্ছি। আর সাথে হবে হচ্ছে আলু ভাজা। তো সবজিটা কিন্তু আসলে খুবই মজা হয়েছে। আর এদিকে আলু আমি ভাজা করে নিয়েছি খুব সুন্দর করে, এই যে গোল গোল করে কেটে ভেজে নিয়েছি। আর সবজির রান্নার শেষ লুকটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এত মজা হয়েছে। সবচেয়ে মজার বিষয় নিজের লাগানো শাক, সেই